হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে ঢাকা টু কক্সবাজার পার্ট 1। ঢাকা টু কক্সবাজারে প্রথমে আমরা ইম্পিরিয়ালে বাসের টিকিট কাটছি 1600 টাকা করে দুইজন। স্লিপার কোচ ছিল 1600 টাকা করে, 3200 টাকা স্লিপার কোচের কস্ট পড়ছে। এরপর আমরা কক্সবাজারে যাওয়ার পরে একটা হোটেল নিছি। আমরা যেহেতু রবি সোম মঙ্গল বুধ 3 দিন থাকবো, এই 3 দিনে হোটেল ভাড়া পড়ছে পার ডে 1700 করে 5100 টাকা। কক্সবাজার থেকে নামার পর কিছু অটোরিকশাওয়ালা দেখবেন, অটোরিকশাওয়ালাগুলো আপনাকে বিভিন্ন হোটেলে নিয়ে যেতে যাবে, বাট 100 টাকা দিবে, 100 টাকা চাবে। বাট তারা যেসব হোটেলে নিবে হোটেলগুলো মোটেও ভালো না। আপনারা নিজের থেকে হোটেল খুঁজে দেন হোটেলে এন্ট্রি নেবেন। কক্সবাজারের মেইন একটি জিনিস হচ্ছে ট্রান্সপোর্টেশন, অ্যান্ড ট্রান্সপোর্টেশন হিসেবে আমরা বাইক নেওয়াটাই মেইন উদ্দেশ্য মনে করেছি। 4 রাত 3 দিনে বাইকের কস্ট পড়েছে 4000। পেট্রোলের খরচ আমার নিজের, আমি 1000 টাকার পেট্রোল নিয়েছি। পেট্রোল নেওয়ার পর আপনারা ভালো করে বাইকের ভিডিও করে নেবেন। এখন আর অনেক সমস্যা হয়, বাইকের ভিডিও করা থাকে না, বাইকে ভাঙা থাকে, বাট আসার পরে তারা গ্যাঞ্জাম করে। আমি এই ভাইয়ের কাছ থেকে বাইকটা নিয়েছি, ভাই প্রচণ্ড ভালো, ভাইয়ের ব্যবহার অনেক ভালো। আমি 3 দিনে যা বলেছি ভাইয়ের সাথে ভাই অনেক ফ্রি। স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ভাইয়ের কাছে যোগাযোগ করে বাইক নিতে পারেন। এরপর আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম ফ্রেশ হয়ে মিনি বান্দরবানের উদ্দেশ্যে। মিনি বান্দরবানের রাস্তাটা প্রচণ্ড খারাপ। আপনারা যখন রাইড করবেন বাইক দিয়ে বা অন্য কোনো যানবাহন দিয়ে সাবধানে রাইড করবেন। সমুদ্রের পাশাপাশি কিছু দেখতে চাইলে চমৎকার পাহাড় কক্সবাজারে বান্দরবনের একটি ফিল দেয়। ঢুকতেই একটি ফলের দোকান দেখলাম। ফলের দোকানের মধ্যে পাহাড়ি কিছু ফল বিক্রি করতেছে। আমি আনারস খেলাম। আনারসের প্রাইস পড়েছে 50 টাকা করে। এখানে পাহাড়ি তেঁতুলও পাওয়া যায়। পাহাড়ি তেঁতুল প্রচণ্ড টক, যে খাইতে পারেন আপনারা খাইতে পারেন। এছাড়া আছে বড়ই এবং পেঁপে, আপনারা দেখতেই পাচ্ছেন। কক্সবাজারে এসে কারো পাহাড়ে উঠতে মন চাইলে মিনি বান্দরবান বেস্ট। মিনি বান্দরবানের পাহাড়ে ওঠার আগে সাবধান আপনারা, কারণ এখানে প্রচণ্ড বালি। এখানে বাতাসটি অত্যাধিক রিল্যাক্সিং। আপনারা এসে এখানে এই যে বসার জায়গা আছে, বসার জায়গায় আপনারা বসতে পারেন, সময় কাটাতে পারেন। এখানে বসতে হলে কোনো চার্জ প্রদান করতে হয় না। এখান থেকে পুরো কক্সবাজারের ভিউ দেখা যায়। কক্সবাজার যে কত সুন্দর পাহাড়ের উপর থেকে আমরা দেখতে পাই, এই জন্যই আমি মিনি বান্দরবনে আসি। নিচে নেমেই আমরা পাহাড়ের মানুষের কিছু খাবার দেখতে পেলাম, তেমন ভালো লাগে নেই। ডিম দিয়ে, চানাচুর দিয়ে, ডাবলি দিয়ে, মুড়ি দিয়ে দেওয়া হয়। ডিম দিয়ে প্রাইস নিছে দুইটা 40-80 টাকা। এরপর আমরা রওনা হলাম আবার বিচের উদ্দেশ্যে। আমরা এখন যাব, আমাদের ডেস্টিনি হচ্ছে ইনানি বিচ। ইনানি বিচ আমার কাছে অনেক ভালো লাগে, বাট ক্রাউড অনেক বেশি। ইনানিতে এসে আমি কিছু সমুদ্রের ভিডিও করে নিলাম। সমুদ্রের ভিডিও করতে আমার অনেক ভালো লাগে। সমুদ্রের সাউন্ড স্যাটিসফাইং। আরেকটা মজার জিনিস হচ্ছে, আমরা যে ভিডিওগুলো করছি এগুলো কোনো ফটোগ্রাফার ভাড়া করিনি। আমরা একটা স্ট্যান্ড কিনেছি। আমরা জানি যে কক্সবাজারে ফটোগ্রাফারের অনেক স্ক্যাম চলে, অনেক খরচ। দ্যাটস ওয়াই আমরা একটা স্ট্যান্ড কিনছি। এবং ইনানির ওয়ান অফ দ্য বেস্ট তাজা কাঁকড়া আমি 3 দিনই ইনানিতে এসে খেয়েছি। তাজা কাঁকড়াগুলো এত মজা। প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা করে, আর বড়টার প্রাইস হচ্ছে 150 টাকা করে। এই কাকার থেকে আপনারা 100 যে কাঁকড়াগুলো খাবেন, কাঁকড়াগুলো অনেক জোস। কাঁকড়া খাওয়ার পরে আমরা ট্রেডিশনাল জিনিস একটা ডাবটা খেলাম। বাট ডাবের দাম ওভার প্রাইস, 150 টাকা করে ডাব। এর সাথে সাথে সূর্য দেখতে দেখতে আমাদের দিন প্রায় শেষ। এখানে আমরা সূর্যাস্ত দেখেছি। দেন রাতে আমরা রওনা হয়েছি হোটেলের উদ্দেশ্যে। আজকে আমাদের ঘোরা কম হওয়ার কারণ হচ্ছে আমরা 12টায় বাস থেকে নামছি।